আমাদের কলেজের একজন টিচার, ইংরেজি প্রভাষক ছিলেন, চাকরি ছেড়ে দিয়েছেন, বরিশাল বাড়ি। আমার বলতেছে, কবির ভাই একটা কথা বলি, আপনার ওয়াজে কাজে লাগতে পারে কি? কয়, আমার এক চাচা সমবয়সী বিয়ে দিলাম, দেওয়ার পরে আমার চাচা কয়েকদিন পরে অভিযোগ করলো, ওগো ভাতিজা, তোমার চাচি তো আমার তার ঠোঁটে কিস মারতে দেয় না। বললাম, তাইলে কি করবো? চাচিরে কি বলবো? কয়েকটু বলা দরকার, কি এমন অপরাধ করলাম যে সব হয় কিন্তু কি চাই না? লজ্জা ভেঙে ওই ভাতিজা বললো, চাচি, যেহেতু সমবয়সী চাচা আমার, বিয়েটা দিয়ে আনলাম আমরা। চাচা অভিযোগ করেছে যে বিড়ি আপনি নাকি কিস করতে দেন না, চুমা খাইতে দেন না। এটা তো অন্যায় কিছু না, স্বামী স্ত্রীর চুমা খাইতে পারে না, কোনো অসুবিধা নাই, হাসাহাসিরও কিছু নাই, ভালোবাসা দিয়েছেন কে? কিন্তু সেটা বিয়ে করি আবার বিয়ের আগে না। ও আমার ভাইয়েরা, এই কাজটা করে না কেন প্রশ্ন করার পরে তার চাচি যে অ্যান্সারটা দিয়েছিল সেটা হলো এই, ওগো ভাতিজা, যেহেতু লজ্জা ভেঙে তোমার চাচা বলে ফেলেছে, আমিও লজ্জা ভেঙে বলি, তোমার চাচা বিড়ি খেয়ে মুখটা এত দুর্গন্ধ করে রেখেছে যে ওর পাছায় কিস করা যাবে তা ঠোঁটে না। ওগো আমার ভাইয়েরা, জীবনের দিন যেদিন শেষ হবে সেটা রাত হতে পারে, সকাল দুপুর সন্ধ্যা বিকাল হতে পারে, কিন্তু যেই দিন দিন ফুরিয়ে যাবে ওই দিন আমাদের জীবনে রাত নেমে আসবে। বলেন ঠিক না বেঠিক? যখন চোখের আলো নিভে যাবে, যখন আমার রুহটা চলে যাবে, যখন আপনার রুহটা চলে যাবে, এই দুনিয়ার আলো আর আপনার চোখে পড়বে না, দুনিয়ার আলো আর দেখবেন না, চিরজন্মের মতো বিদায় নিতে হবে, অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতে হবে। আপনার যদি দুপুর বেলা সূর্য যখন মাথার উপরে, তখন যদি জানটা কবজ করে নেয়, ওই সময় আপনার জীবনের রাত নেমে আসলো। বলেন ঠিক না বেঠিক? কথা কয় না, ঠিক না বেঠিক? ওই সময় জীবনের রাত নেমে আসবে। যদি সকালবেলা যখন সূর্য উদয় হবে, সেই সময় জীবনের বাতিটা যদি নিভে যায়, যদি রুহটা কবজ হয়ে যায়, ওই সময় আপনার জীবনের বাতি নিভে গেল, মানে অন্ধকার রাত নেমে আসলো। আর আপনি চোখের আলো দেখবেন না, দুনিয়ার আলো দেখবেন না, সব আপনার কাছে অন্ধকার হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? ওই সময় সাথী হিসাবে কি কোনো মানুষ থাকে? প্রথম যে জিনিসটা আপনাকে হারাতে হবে, প্রথম যে জিনিসটা মানুষ মারা যাওয়ার পরে হারায়, সেই জিনিসটা হলো এই দুনিয়ার পরে যে নামটা এসে পরিচিত ছিল, এই নামটা হারিয়ে ফেলে। বলেন ঠিক না বেঠিক? মারা যাওয়ার পরে সম্পদ আপনার নাম থেকে চলে যায়, এটা ঠিক। আপনার ঘর বাড়ি থেকে অধিকার ছাড়িয়ে নেওয়া হয়, এটা ঠিক। আপনার স্ত্রী বিধবা হয়ে যায়, এটা ঠিক। আপনার সন্তান এতিম হয়ে যায়, এটা ঠিক। কিন্তু সর্বপ্রথম যেটা আপনার কানে যদি শুনতেন, সেটা হলো আপনি যেটা হারিয়েছেন, সেটা আপনার নাম। এখন আর কেউ বলবে না কবির বিন সামাদ কোথায়। বলবে? একটু বাড়িটা কম মারেন, ডিলেটা কম। কেউ বলবে না রিভারটা রাখেন, কেউ বলবে না কবির বিন সামাদ কোথায়, সবাই বলবে লাশটা কোথায়। ঠিক না ঠিক? লাশটা কোথায়? লাশ নিয়ে আসো, গোসল করাতে হবে, লাশের জন্য কাফন কিনতে হবে, লাশের জন্য বাঁশ কাটতে হবে, গরম পানি করতে হবে, লাশের জন্য এটা সেটা করতে হবে। কেউ বলবে না আশরাফ ভাই কোথায়, কেউ বলবে না কবির বিন সামাদ কোথায়। বলবে না কি? না, বলবে না। প্রথমেই নামটা হারিয়ে যাবে। এই দুনিয়ার পরে এসেছি, এই দুনিয়ার পরে ছিলাম, এই দুনিয়ার পরে থাকবো, কিন্তু কতদিন থাকবো, কতদিন ছিলাম সেটা তো জানা আছে। বর্তমান আছি, আগামীকাল আমাদের জীবনে সকাল হবে, এই নিশ্চয়তা কি কারো আছে নাকি? কারো আছে? এই নিশ্চয়তা কারো নাই। অথচ 1941 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাই এমন মানুষ আছে না নাই? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আল্লাহ, চেয়ারের মালিক আল্লাহ। যেই সময়ে মানুষ ক্ষমতা হারানো তো দূরের কথা, জীবন হারিয়ে ফেলে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর ইউনূসকে ক্ষমতা দান করেছেন। বলেন ঠিক না বেঠিক? যেই সময় মানুষ মারা যাওয়ার কথা, লাঠি ছাড়া চলতে না পারার কথা, সেই সময় এই মানুষটা শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা বিশ্বে বিচরণ করে, কূটনৈতিক সম্পর্ক এত উন্নয়ন করেছে যে এখন বাংলাদেশের ভাবমর্যাদা বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে?
আগে মানুষ যে রাষ্ট্রপ্রধান ছিল তার মৃত্যু কামনা করতো, আল্লাহ তার মওত দেওয়া করে মারে না কেন? এখন আজরাইল দেখে না কেন, চেনে না কেন, নেয় না কেন? আর এখন ডক্টর ইউনূস ক্ষমতায়, সবাই কয় আল্লাহর হাত বাড়াও। ঠিক না ঠিক? এতদিন আন্দোলন হয়েছে, এই দেশে কোন সরকার স্বাধীনভাবে রাষ্ট্র চালাতে পারে নাই। এই দেশে সেই বঙ্গবন্ধুর আগে থেকে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন ছিল না? ছিল না? ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন ছিল, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন ছিল, দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আন্দোলন ছিল, আন্দোলন ছিল জিয়াউরের বিরুদ্ধে, আন্দোলন ছিল এরশাদের বিরুদ্ধে, আন্দোলন ছিল খালেদা জিয়া শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু এখন বর্তমান এমন একটা সিচুয়েশন যেন এসেছে সামনে, আগামীতে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার আন্দোলন শুরু হবে। ঠিক না ঠিক? এটা কিন্তু রাজনীতির কথা নয়, এটা শুধুমাত্র বোঝানোর জন্য বললাম। আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কি করেছেন? তিনি যাওয়ার পরে দেখলেন লাল গালিচা সম্বর্ধনা, গালিচারে উঠাইছেন। দেখেছেন কিনা? লাল গালিচা সম্বর্ধনা তিনি নাই, লাল গালিচা উঠাইছে এবং বলে দিয়েছে, বারবার করে বলি এইগুলো করা যাবে। রাষ্ট্রপ্রধান তো এমন হইতে হবে, রাষ্ট্রপ্রধানের আর তেল মারলে হবে না। একমাত্র একটাই নেতা ছিল যে তেল মারা পছন্দ করতেন না, তিনি ছিলেন ওবায়দুল কাদের। ঠিক না ঠিক? কারণ ওনার ব্যাপারে যখন বলতেছে, এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের অমুক নেতা, লড়াকু সৈনিক, বীর শ্রেষ্ঠ, এই সেই ঠেলে দিয়ে কয় এত বলতে হবে কেন? ঠিক না ঠিক? এত কেন বলতে হবে? ওরা তো চেনে। এই একটাই ছিল, এই জন্য মানুষ ওরে বলতো ফাটা কেষ্ট। কি কেষ্ট? তাছাড়া বাকি সব তেলবাজ। এটাও একেবারে কম না, কিন্তু অন্তত মঞ্চে তো বলতো মাসুদ ভালো হয়ে যাও, তাও তো বলতো। এই একটাই ছিল যে মাসুদরে ভালো বানাইতে চাই, আর বাকি তেলবাজ। সামনে এক কথা, পিছনে এক কথা, কয় আমরা মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে, অথচ তারাই কনে গেলে এখন খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠে? ক্ষমতা চিরদিন থাকে না, জীবন চিরদিন থাকবে না। 41 সাল, 51 সাল, 71 সাল, 52 সাল, 72 সাল, কোন সালই জীবনে স্থায়ী নাই। ক্যালেন্ডারের পাতা উল্টায়, ক্যালেন্ডারের পাতা উল্টায় একদিন মৃত্যুর দিন চলে আসবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবীরা শোনো, আজকে একটা ঘটনা বলি, তোমরা শুনবা আর আমার প্রশ্নের অ্যান্সার করবা, যেখানে বুঝবা না আমি বুঝিয়ে দেব। আল্লাহর নবী বললেন, কোন একজন পথিক, কোন একজন মুসাফির সফর করার পথ 1 মাসের, কয় মাসের? 1 মাসের রাস্তা পাড়ি দিবেন, খাবার নিয়েছেন সাথে মরুর পথ, পথের মধ্যে কোনো পানি নাই, খাবার নাই, 1 মাসের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো এই পথিক 15 দিন যাওয়ার পরে তার খাবারগুলো শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, পিপাসার্ত মরুর পথ, মরুভূমিতে পিপাসায় কাতর। এই পথিক এখন কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে ডানে বামে কোথাও পানি আছে কিনা খুঁজে দেখা, কারণ যেহেতু সে পিপাসার্ত এবং 15 দিনের মাথায় তার খাদ্য খাবার পানিও শেষ হয়ে গেছে, এখন যদি ফিরে আসতে হয় কতদিন লাগবে? কতদিন? আবার গন্তব্যে যেতে গেলেও কতদিন? 15 দিন লেগে যাবে। সুতরাং 15 দিন পানি ছাড়া বাঁচা সম্ভব নয়, পানি ছাড়া তো বাঁচতে পারবে না, পানির অপর নাম যেহেতু জীবন, সুতরাং আশেপাশে পানি খুঁজে দেখা দরকার। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, লোকটি তাই করলো, আশেপাশে পানি খুঁজতে লেগে গেল, একটা বনের মধ্যে পানি পেয়েও গেল, কিন্তু ওঠানোর কোনো ব্যবস্থা নাই, এখন কি করবে? সাহাবীরা বললেন, কোনোভাবে তার পানিটা উঠানো দরকার, কোনোভাবেই সেই পানি পান করা দরকার, যেহেতু পানির সন্ধান পেয়েছি, কোনো না কোনো হিকমত তার খাটানো দরকার। আল্লাহর নবী বললেন, হিকমত করে বন থেকে লতা ছিঁড়ে আনলো, তারপরে লতাটা গাছের ডালে বাঁধলো, বাঁধার পরে লতাটা পানির মধ্যে ঢুকিয়ে দিল এবং সেই লতা বেয়ে নামতে লাগলো। যখন কূপের মাঝ বরাবর পৌঁছে গেল, তখন দেখলো নিচে ওই পানিতে বিষধর সাপ ফনা ধরে রয়েছে, পানি পান করতে গেলে সাপ কামড় দিবে, এখন কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে এখন উঠে চলে আসা, কারণ যেহেতু পানি পান করতে গেলে সাপের কামড় খেতে হবে,
সুতরাং যে জীবন বাঁচাতে যে যদি জীবনটা মৃত্যুর কারণ হয়, তার থেকে ভালো অন্তত এখন উপরে উঠে নিজের আত্মরক্ষা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটা তাই করলো, উপরে উঠার জন্য চিন্তা করলো এবং লতাটা বেয়ে উপরে উঠবে। যখন উপরের দিকে তাকালো, তখন দেখলো জঙ্গল থেকে কোনো একটা বাঘ এসে ওই কূপের মুখে দাঁড়িয়ে গিয়েছে। এখন যদি উপরে ওঠে তাইলে বাঘে এই লোকটারে খেয়ে ফেলবে। ও আমার সাহাবীরা, বলো এখন লোকটি কি করবে? আল্লাহ নবীর সাহাবীরা বললেন, লোকটির উচিত হবে এখন চুপচাপ বসে থাকা, লতাটা শক্ত করে ধরে থাকা, যতক্ষণ পর্যন্ত না সাপ পানির নিচে চলে যায় অথবা বাঘটা আবার জঙ্গলের অভ্যন্তরে চলে যায়, ততক্ষণ পর্যন্ত এই লোকটার উচিত হবে ওই লতাটা শক্ত করে আঁকড়ে ধরে বসে থাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটা তাই করলো, শক্ত করে বসে থাকতে চাইল, লতাটা ধরে শক্ত করে বসে আছে। হঠাৎ করে চিন্তা করলো, বাঘ চলে গেছে কিনা, একটু উপরের দিকে তাকিয়ে দেখি। যখন উপরের দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে ডালটা গাছের সাথে বাঁধা ছিল, বন থেকে জঙ্গল থেকে দুইটা ইঁদুর এসে ওই লতাটা কুটকুট কুটকুট করে কেটে দেয়। ওই লতাটা যখন কালো ইঁদুরটা কাটে তখন সাদা ইঁদুরটা বসে থাকে, আর সাদা ইঁদুরটা যখন কাটে তখন কালো ইঁদুরটা বসে থাকে। ওগো আমার সাহাবীরা, বলো এই লোকটির এখন চিন্তা কি হবে? এই লোকটি এখন কি চিন্তা করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো বিশ্ব নবী, এখন এই লোকটির চিন্তা হবে ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকা। যখন ওই ইঁদুরগুলোর লতা কাটতে যতক্ষণ সময় বাকি আছে, এই লোকটার মৃত্যু হতে হতে ততটুকু সময় বাকি। ঠিক না বেঠিক? ওই লোকটির চিন্তা হবে লতাটা কাটতে যতটুকু সময় লাগে, কারণ গাছের সাথে বেঁধে রাখা, কূপ থেকে উঠার তোর কোনো ব্যবস্থা হবে না এবং সাপ তো আছে। আল্লাহর নবী বললেন, এখন কি চিন্তা করবে? সাহাবীরা বললেন, যেহেতু লতাটা কেটে দেয় কুটকুট করে, তার মানে ওই লতাটা কাটতে বাকি আছে যতক্ষণ, এই লোকটার বেঁচে থাকার সময়টাও ততক্ষণ। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, এবার শোনো, আমি এটা তোমাদের কাছে একটা উপমা পেশ করলাম, আমি একটা উদাহরণ দিলাম, আমি তোমাদের এটা শোনাই, যেটা বোঝাতে চেয়েছি সেটা বুঝে নাও। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, প্রতিটা মানুষ এক একজন পথিক, এবং এমন একটা সময় রয়েছে যেই সময়টা সে জানে না যে আর কতদিন সামনে বাকি আছে। তার মানে এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যেন তার পিছনেও 15 দিন চলে গেল, সামনেও বাকি আছে কয়দিন? 15 দিন। এমন হইতে পারে যে একদম যখনই আছে মাঝ বরাবর। বেঁচে থাকা হইতেও পারে, আবার শেষ হয়ে যেতে পারে। প্রতিটা মানুষ পথিক, সে তার গন্তব্য জানে না। এই দুনিয়ার মধ্যে এই পথিক, আমি যে কূপটার কথা বলেছি, এই কূপটা হলো এই দুনিয়া, এই পৃথিবী। আমি যে সাপের কথা বললাম, ওই সাপটা হলো কবর, গোরস্থান। মানুষের কবরে তো যেতেই হবে। আমি যে বাঘের কথা বললাম, সেটা আজরাইল পথ চেয়ে আছে। আর আমি যে লতার কথা বললাম, এই লতাটা হলো হায়াত। যার হায়াতটা যতটুকু মোটা, যার হায়াতটা যত বেশি, তার লতাটা তত মোটা। যার হায়াতটা যত বেশি, তার লতাটা তত মোটা, আর যার হায়াত যত কম, তার লতাটা তত চিকন। আমি যে ইঁদুরের কথা বললাম, দুইটা ইঁদুর, একটা কালো এবং একটা সাদা, দিন এবং রাত কুটকুট করে কাটার কথা বললাম। বুঝতে কি পেরেছো আমার সাহাবীরা? সেটা হলো প্রতিদিন রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত আসে। তোমার হায়াত নামের লতাটা কুটকুট কুটকুট করে কেটে দেয়। রাত যখন আসে দিন বসে থাকে, দিন যখন আসে রাত বসে থাকে। আমি এটা দিয়ে তোমাদের বোঝাইতে চাইলাম, দুনিয়ার জীবনটা কতটুকু এবার বুঝে নাও। যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তোমার লতাটা কতটুকু বাকি আছে তুমি জানো না। ইঁদুরটা কেটে দেয়, দিন রাত এসে কেটে দেয়। এই দিন ফুরাইলে কবর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে। বলেন ঠিক কিনা? রংধরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রংধরাসের দিন ছিল আমার একদিন, রংধরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো।
পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতেও শুনি কম। পিছে পিছে যাও আবার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম। পিছে পিছে যাও আবার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি। দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি। দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন। 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠে? রঙ্গরসের এই দিনগুলো চলে যাবে। মোটর সাইকেলে গিয়ার দেয়, এত জোরে চালায়, আরে কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে। আছে না নাই? এবার ঈদের পরিসংখ্যান হলো 300-রও বেশি মানুষ ঈদ যাত্রায় অ্যাক্সিডেন্ট করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। 300-রও বেশি মানুষ। কয়শো? 300-রও বেশি। আমি সংখ্যাটা ভুলে গেছি, আজকের পরিসংখ্যান দেখলাম 300-রও বেশি মানুষ ঈদের আনন্দ করতে পারে নাই, ঈদের আনন্দ জোটে নাই। আমরা দেখেছি মিনিবাস এবং একটা বাসের সাথে, মিনিবাস এবং মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে। কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে, অবকাশ যাপনে যাওয়ার পথে একটা পরিবার শেষ হয়ে গেছে, একজন বেঁচে ছিল। কয়েকদিন পরে পত্রিকায় আসলো এই পরিবারে কান্না করার মতো আর কোনো মানুষ বাকি রইল না। এমন জীবন আমার আপনার আসতে পারে না, পারে না। যেই মানুষটা দুর্ঘটনায় মারা যায়, সেই মানুষটা পানিতে ডুবে মারা যায়, যেই মানুষটা বিমান ক্র্যাশ খেয়ে মারা যায়, যেই মানুষটা স্ট্রোক করে মারা যায়, যেই মানুষটা রোগে ভুগে মারা যায়, সেও তো আমাদের মতোই কোনো মানুষ। কথা কয় না? সেও আমার আপনার মতো কোনো মানুষ, যে কিছুক্ষণ আগে মোটর সাইকেলে গিয়ার দিচ্ছিল, বাড়ি থেকে বের হয়েছিল। সুস্থ সবল মানুষটা দেখা যায় হায়াতটা যদি ফুরিয়ে যায়, নসিবটা যদি ফেভারে না থাকে, জীবনটা চলে যায়। যেই বাইকটা চালাচ্ছিল, ওই বাইকটাও পিকআপে, লাশটাও পিকআপে। এমন ঘটনা ঘটে না? আমার বাবার জীবনেও এমন ঘটেছে। জীবনের শেষ দিনটা মাহফিল করেছেন জানুয়ারি মাসের 4 তারিখ, মাহফিল করেছেন ঝিনাইদহ কালীগঞ্জ পেতুলিয়া নামক একটা গ্রামে। সেখানে একটা হাদিস শুনিয়েছিলেন, আমি ওখানকার মানুষের কাছে শুনেছি। আমার আব্বা ওখানকার শ্রোতাদের বলেছিলেন, আল্লাহর নবী একদিন নামাজ পড়লেন,
তারপরে মুখটা সাহাবীদের দিকে করে দিলেন। প্রায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে সাহাবীদের দিকে মুখটা করে দিতেন। তারপরে সাহাবীদের খোঁজ খবর নিতেন, কেমন আছে, খেয়েছে না খায় নাই, কি অবস্থায় আছে, পরিবারে শান্তি আছে না নাই। আর আমাদের দেশের ইমাম সাহেব আল্লাহর ওলি একেবারে ঘড়ি ধরে মসজিদে ঢোকে আর মোনাজাত করেই উনার দায়িত্ব শেষ। ঠিক না বেঠে? মসজিদগুলোতে মুসাল্লিদের কিছু শেখানো হয় না। ইমাম সাহেব আছে, বেশি বললে আবার রেগে যেতে পারে। আমার আব্দুল্লাহ সিদ্দিকী ভাই আমার মসজিদের ইমাম, আমার ইমরান হুসাইন হুসাইফি ভাই আমার সাথে এসেছে, উনিও মসজিদের ইমাম, দুইজনই দুই মসজিদের ইমাম ও খতিব সাথে এসেছেন। উনি আমাদের উস্তাদ, আমার উস্তাদ, উনারা দুইজনই, উনারা আলেমে দ্বীন, আমি তো আলেম নই। আমি মামুনুল হক সাহেবের মতো বলি, আমলের কথা আমি বলতে পারবো না, আমার দিয়ে আমলের কথা হবে না, কারণ আমার আমলের অবস্থা খুবই খারাপ। আমলের অবস্থা কি? নিজের আমলের অবস্থা খুবই খারাপ। তাহাজ্জুদের নামাজ কেমন পড়ি আল্লাহ জানে, আপনাদের বলে লাভ নাই। জামাতে নামাজ কতটা পড়ি আল্লাহ জানেন, বলে লাভ নাই। আমার মধ্যে ত্রুটি আছে না নাই? আমি প্রায় বলি, যদি আমার অপরাধগুলো আপনাদের সামনে প্রকাশ করে দেওয়া হতো, তাইলে এখানে অন্তত আপনারা আমার এই স্টেজে বসে কথা বলতে দিতেন। আমার মা যদি জানতো, মা বলতো বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, এমন একটা সন্তান আমি পেটে ধারণ করেছি, এটা ভাবতেও কষ্ট হয়, দূর হ, তোর আমি ভাত রান্না করে খাওয়াবো না, তোর আমি আর ভাত বেড়ে খাওয়াবো না। আমার বাবা যদি জানতেন, আমার বাড়ি থেকে তেজ্য পুত্র করে বের করে দিতেন। যদি আমার স্ত্রী জানতেন, আমার স্ত্রী আমার সাথে এক খাটে ঘুমাতেন না, বলতেন এমন একজন মানুষ, আরে কারে ফেরেশতার মতো মনে করেছিলাম। বাসর রাতে বলেছিলাম, তুমি আমার জীবনে এসেছো, আমার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেছে, তোমারে কিয়ামত পর্যন্ত চায়, জান্নাতেও চায়। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার মতো স্বামীর সাথে জান্নাতেও আমি যাইতে রাজি। এরকম অপরাধ আছে না নাই? আমার সন্তানরা যদি জানতো আমার অপরাধ, বলতো বাবা বলে ডাকবো না, এমন বাবাকে বাবা বলে ডাকা যায় না, ঘৃণা হয়। বাবা তুমি এমন পাপী, এমন অপরাধী। গ্রামের মানুষ জানলে আমার জন্য সালিশ বসাতো, দরবার বসাতো। ওগো আমার ভাইয়েরা, এমন অনেক অপরাধ আছে যে অপরাধগুলো পৃথিবীর মানুষ জানেন না। জানেন কি? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং আমি আমলের কথা বেশি বলতে পারবো না, আমার আমলের অবস্থা খারাপ, আবার ইলমের কথাও বলতে পারবো না বেশি, কারণ আমার অত ইলমও নাই। বলবেন তাহলে আপনি আইছেন কেন? ঠিক না? অনেকের প্রশ্ন হইতে পারে না। আমি এসেছি এই জন্য, বর্তমান সময়ে ইলমের কথাও শোনে না, আমলের কথাও শোনে না। বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ শুনতে চায় ভাইরাল কি ওইটা, হেনা বাড়ি নাই কেন, কাকা হে কথা কয় না, এইগুলো শুনতে চায় না, চায় না। এখন এইগুলো না বললে মানুষ বসতেই চায় না। আমি যদি বাজে কথা বলি, এতক্ষণ সুর দিয়ে ওয়াজ করলাম, বলেন মানুষ এসে বসেছে ঠিক, কিন্তু মন ভরে বসে নাই। এখনো পর্যন্ত প্যান্ডেল খালি আছে না নাই? এখনো খালি আছে। যদি আমি এই আজে বাজে কথাগুলো বলি, তাইলে আমার যুবকের আর একটাও বাইরে থাকবে না, বলবে চল যেয়ে শুরু করে দি। কথা কয় না। আজহারি ভাইয়ের ভক্ত আমার যশোরের মাহফিলে আমি যখন গ্রাউন্ড ফ্লোরে গিয়েছি গাড়ি পার্কিং করার জন্য, যে দেখি দুই আল্লাহর ওলি। বললাম এই গ্রাউন্ড ফ্লোরে তোমরা কারা, কোম্পানির লোক নাকি? কয় না। আমি কইলাম তাইলে ঢুকলা কেমনে? এই গ্রাউন্ড ফ্লোরে তো শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি ছাড়া এখানে ঢুকতে পারে না। কয় আমরা আজহারি ভাইয়ের ভক্ত। আমি বললাম এনে ঢুকছাও কেন? আস্তে করে সাইড থেকে বের করে দেখায় হুজুর বিড়ি টানতে আইছে। মুখে বলে নাই, খালি দেখাইছে, মানে বুঝে নিতে হুজুর বিড়ি টানতে আইছি। কইলাম এনে বিড়ি টানতে আইছো ক্যা? কই পরিবেশ পায় না, উপরে মানুষ আর লোক, লোক আর মানুষ, পরিবেশ নাই। গ্রাউন্ড ফ্লোরে এখানে আসলাম বিড়ি টানতে। কইলাম আহারে আজহারি ভাইয়ের ভক্ত, এখানে এসে বিড়ি টানো, এটা কি হইল নাকি? কথা কয়। এখন আমাদের ভক্ত কারা? ম্যাক্সিমাম বেনামাজি, বেরোজাদার। আমার এসে জড়াই ধরে, ধরি কয় হুজুর আমি আল্লাহর জন্য আপনার ভালোবাসি। মুখিতে দুর্গন্ধ, বিড়ির গন্ধ এত বেরোয় যে আমার মনে হয় অন্তত তুই ভালো না বাসলে আমার সেইটাই ভালো ছিল। ঠিক না বে ঠিক? আছে না নাই? এত বিড়ি খায়। অনেকেই বলে যে হুজুর আমার স্ত্রী তো আমার সাথে সেরাম। তো আমি কই তোর মুখে যে দুর্গন্ধ, তোর বউ আছে, এটাই তো বড় কথা। সেরাম মানে কি যদ্দূর হয় ওর তো খুশি থাক। কথা কয় না। তোর যে দুর্গন্ধ, নামাজের সময় যদি
বিড়িখোররা আমিন বলে যখন ইমাম বলে ওয়ালাদ্দাল্লিন। যে মসজিদে জোরে সেই মসজিদে তো আরো বেকায়দা অবস্থা। আমিন যখন বলে দুর্গন্ধ এত বের হয় ফেরেশতা খাতা কলম থুয়ে চলে যায়, যা আপাতত আমি গেলাম, তুই নামাজ শেষ কর, তারপরে এসে লিখবা। ঠিক না বেটা? দুর্গন্ধ আছে না নাই? আমি প্রায়ই বলি, আমাদের কলেজের একজন টিচার ইংরেজি প্রভাষক ছিলেন, চাকরি ছেড়ে দিয়েছেন, বরিশাল বাড়ি। উনি আমার ওয়াজ শুনলে বুঝবেন আমি ওনার কথা বলছি, রেফারেন্স দিয়ে দিলাম ক্লিয়ার করে। আমার বলতেছে, কবির ভাই একটা কথা বলি, আপনার ওয়াজে কাজে লাগতে পারে কি? কয় আমার এক চাচা সমবয়সী বিয়ে দিলাম, দেওয়ার পরে আমার চাচা কয়েকদিন পরে অভিযোগ করলো, ওগো ভাতিজা তোমার চাচি তো আমার তার ঠোঁটে কিস মারতে দেয় না। বললাম তাইলে কি করবো, চাচিরে কি বলবো? একটু বলা দরকার, কি এমন অপরাধ করলাম যে সব হয় কিন্তু কি চাই না? লজ্জা ভেঙে ওই ভাতিজা বলল, চাচি যেহেতু সমবয়সী চাচা আমার, বিয়েটা দিয়ে আনলাম আমরা। চাচা অভিযোগ করেছে যে বিড়ি আপনি নাকি কিস করতে দেন না, চুমা খাইতে দেন না। এটা তো অন্যায় কিছু না, স্বামী স্ত্রীর চুমা খাইতে পারে না, কোনো অসুবিধা নাই, হাসাহাসিরও কিছু নাই, ভালোবাসা দিয়েছেন কে? কিন্তু সেটা বিয়ে করি আবার বিয়ের আগে না। ও আমার ভাইয়েরা, এই কাজটা করে না কেন? প্রশ্ন করার পরে তার চাচি যে অ্যান্সারটা দিয়েছিল সেটা হলো এই, ওগো ভাতিজা যেহেতু লজ্জা ভেঙে তোমার চাচা বলে ফেলেছে, আমিও লজ্জা ভেঙে বলি, তোমার চাচা বিড়ি খেয়ে মুখটা এত দুর্গন্ধ করে রেখেছে যে ওর পাছায় কিস করা যাবে তা ঠোঁটে না। সত্যি বলছি না মিথ্যা? মন খারাপ লাগছে, দুইটা মারেন না। ওগো আমার ভাইয়েরা, না ওনারা খান না, খাওয়ার দরকারও নেই, বিড়ি পান করা যাবে না, ধূমপান করা যাবে না, এইগুলো করে মুখের দুর্গন্ধ করেন। এই মুখের দুর্গন্ধ নিয়ে যদি মারা যান, ফেরেশতারা বলবে মান রব্বুকা, রব্বি আল্লাহ যদি বলেন কবে তোর দুর্গন্ধে জ্বালায়, বাকিগুলো বলা লাগবে না, তোরা ডাইরেক্ট রেখে দিলাম অন্য জায়গায় যা। যদিও এটা হাদিসের কথা না, কোরআনের কথা না, এগুলো বাস্তবতাও নেই, কিন্তু কিছু কমন সেন্স দিয়ে একটু চিন্তা করা দরকার। যখন কেউ এসে বলে, আমার মাদ্রাসা যখন করলাম ভর্তি করার সময় অনেকে এসে বলে যে হুজুর জানেনই তো আমাদের সংসারের অবস্থা তো ভালো না, তো বাচ্চাটা আমি শখ করেছি যে মাদ্রাসায় পড়াবো যেন মানুষের মতো মানুষ হয়, তো বেতন হুজুর একটু কম দিবা না। তো আমি কই আপনার ওই যখন মুখ থেকে দুর্গন্ধ বেরোয় বোঝা যায় না বিড়িখোরের সাথে কথা বলি, আমি কই আপনি খালি ধূমপান করাটা ছেড়ে দিয়ে যে টাকা বাঁচবে ওইটা আপনার মেয়ের পিছনে দেবেন, আর কিছু দেওয়া লাগবে। কারণ ওর মেয়ের যে মাসিক বেতন, ওর বাচ্চার যে মাসিক বেতন, ছেলের যে মাসিক বেতন, তার থেকে ও বিড়ি খেয়ে নষ্ট করে বেশি। ঠিক না বেঠে? শুধুমাত্র ধূমপানটা ছাড়লে মেয়ের বেতন হয়ে যাবে, বাচ্চার বেতন হয়ে যাবে। আলোচনায় আসি ভাইয়েরা আমার আব্বা যে ওয়াজটা করেছিলেন সেটা শোনাচ্ছিলাম, জীবনের শেষ রাতটার যে ওয়াজ ছিল, ওখানকার শ্রোতারা বললেন আপনার বাবা গতকালকে আমাদের ওয়াজ শুনিয়েছে। ওগো মানুষেরা শুনে নাও, ওগো আমার শ্রোতা মন্ডলী শুনে নাও। বিশ্ব নবী খুললেন, তারপরে সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ওগো সাহাবীরা খোঁজ খবর তো প্রায় নিতেন, জিজ্ঞাসা করলেন সাহাবীরা তোমরা মৃত্যুকে কি কোন ভাবে চিন্তা করো? একজন সাহাবী বললেন, ওগো বিশ্ব নবী আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকে ফজরের নামাজ আমার কপালে আর জুটতে নাও পারে। আল্লাহ নবী বললেন তুমি তো দুনিয়াদার, দুনিয়ার পরে তোমার অনেক মায়া অনেক মহব্বত, তোমার চিন্তাটা অনেক লম্বা। তারপরে আরেকজন কেউ বলার, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ওগো বিশ্ব নবী আমি চিন্তা করি আজকে জোহরের নামাজ আদায় করেছি, আসরের নামাজ আমার কপালে নাও জুটতে। আর একজন সাহাবী বললেন, ওগো বিশ্ব নবী আমি চিন্তা করি আজকে মাগরিবের নামাজ আদায় করেছি, ফরজ নামাজ আদায় করা হয়ে গেছে, কিন্তু দুই রাকাত সুন্নাত নামাজ আমার আদায় করা নাও হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমিও দুনিয়াদার, আগে যারা বলেছো সবাই দুনিয়াদার। ওগো সাহাবীরা এমন চিন্তা কেন করো না? তুমি ডান দিকে সালাম ফিরিয়েছো আর বাম দিকে সালাম ফিরানোর সুযোগ তোমার নাও হতে পারে। ঠিক আছে? ডান দিকে সালাম ফিরালাম, আল্লাহ যদি না চায় আর বাম দিকে সালাম ফিরানো হবে না।
আজকের এই বসুন্ধিয়াতে এসেছি ওয়াজ করার জন্য। আল্লাহ যদি চান বাড়িতে পৌঁছাতে পারবো, আল্লাহ যদি না চান বাড়িতে পৌঁছাতে পারবো না। আমি বলছিলাম যে বিমানটা ক্র্যাশ খায়, যেই রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, যেই মানুষটা মারা যায়, ওরাও তো আমাদের মতো মানুষ। একবারও কি চিন্তা করেন? আমি তো মাঝে মাঝে নিজেকে নিয়ে যখন চিন্তা করি, নিজের অজান্তেই চোখ থেকে অশ্রু ঝরে। যখন চিন্তা করি আহারে, প্রতিদিন তো বাড়িতে ফিরি, দুইটা কলিজার টুকরা সন্তান প্রতিদিন পথ চেয়ে থাকে, বাবা কিছু না কিছু আনবে। আমার সফর সঙ্গী যারা তারা জানেন, আমার দুইটা কলিজার টুকরার জন্য প্রতিদিন রাতে কিছু না কিছু কিনে নিয়ে যায়। দোকান যত দূরেই থাক না কেন কিছু না কিছু নিয়ে যায়, এই জন্য যে প্রতিটা সকাল তাদের হয় আমার বাবা রাত্রে কিছু না কিছু নিয়ে এসেছে। কিন্তু এমন একটা সকাল হবে যেই দিন বাবা ফিরবে, কিন্তু তাদের জন্য কিছু কেনা হবে। কথা কয় না? যেই দিন বাবা ফিরবে কিন্তু ওই খোকাদের জন্য আর কিছু কেনা হবে না। কলিজার টুকরা দুইটা সন্তান আমার কাছে এসে হয়তো কান্না করবে, আব্বা কথা বলো, আমাদের জন্য কিছু কেনার দরকার নাই, একটা বারের জন্য তুমি আমাদের ডাকে সাড়া দাও আব্বা। আব্বা একটা বারের জন্য ডাকের সাড়া দাও না, ডাকের সাড়া দেব না। ওই সন্তানেরা হয়তো কবর দেওয়ার পরে আমি যেমন আমার বাবার কবরের কাছে দাঁড়ায়, আমার কবরের কাছে দাঁড়াবে ছোট ছোট অনেক বাচ্চাকে দেখি, বাবার কবর দেওয়ার পরে ওই কবরের কাছে যায়, আব্বু আব্বু বলে ডাক দেয়, দেখা যায় না যায় না। এইগুলো ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয়। কত মাকে হারিয়ে মায়ের কবরের কাছে গিয়ে কাঁদে। চিন্তা কি করেছেন একদিন আমার আপনার কবরের কাছে আপনার আমার সন্তান হয়তো কান্না করবে। ছোট ছোট বাচ্চা শিশুগুলো বাবা হারানোর বেদনায় কাঁদতে থাকবে। স্ত্রী বলবে, আমার স্বামী বাসর রাতে কথা দিয়েছিলে আমারে ছেড়ে যাবা না, বাসর রাতে বলেছিলে তুমি আমারে পর করে দিবা না, বাসর রাতে বলেছিলে তোমার সাথে আমার আর সম্পর্কটা ছিন্ন হবে না, কিন্তু আজকের এই রাতে আজকের এই দিনে তুমি কেন আমারে একা করে চলে গেলে? মা কান্না করবে, ওগো করে, ওগো আমার কলিজার টুকরা, আমার ওষুধের প্রেসক্রিপশনটা কার কাছে ধরিয়ে দেব? কে আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে? কে আমার চিকিৎসা করে দেবে? মা কান্না করবে, বাবা কান্না করবে, নীরবে চোখের অশ্রু ঝরতে থাকবে। বাবা তো জোর করে কাঁদতে পারে না, কাটিয়াটা কাঁদে নেবে, চোখ থেকে অজর ধারায় বৃষ্টি ঝরতে থাকবে। কত বাবারা কি জোরে কাঁদে নাকি? বাবারা জোরে কাঁদে না। কত বাবাকে দেখেছি ওই প্রবাসে যখন আমি ছিলাম, প্রবাসে যাওয়ার আসার পথে কত বাবাকে দেখেছি কলিজার টুকরা সন্তানকে যখন বিদায় দেয়, বাবার বুকটা ফেটে যায়। আরে কলিজার টুকরা, দুইটা পয়সার জন্য তোরে পর করে দিলাম। কত বাবাকে দেখেছি ওই গ্লাসের দরজা দিয়ে তাকিয়ে থাকে, সন্তানটা চলে যায় আর বাবার চোখ থেকে অশ্রু ঝরঝর করে ঝরতে থাকে। কত মাকে দেখা যায় হঠাৎ করে সন্তানের কথা চিন্তা করে কান্না শুরু করে দেয়। যখন বিমানের দিকে তাকায় তখন মা চিন্তা করে, এই বিমানে আমার সন্তান নিয়ে গিয়েছে, এই বিমান আমার সন্তানটারে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই জীবন যাদের জীবনে আসে, যাদের মৃত্যু যাদের জীবনে আসে, আর তারাও তো আমাদের মতো মানুষ, আমাদের জীবনেও এমন কিছু ঘটবে, বলেন ঠিক না বেঠিক? মাঝে মাঝে আরো চিন্তা করি, আপনাদের চিন্তা করার জন্য বলছি। মাহফিল ছোট, অসুবিধা নাই, আল্লাহর কাছে কবুল হইলে ছোট বড় লাগে না, ঠিক না বেঠিক?